মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলাকে গুলি করে খুনের পর এবার খুনের হুমকি পেলেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস। অচেনা নম্বর থেকে ফোন করে তাকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন সন্দীপ বিশ্বাস। পুলিশ ফোন নম্বর ধরে তদন্ত শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের ওপর উত্তর দিনাজপুর জেলার সহ সভাপতি অরিন্দম সরকারের দাবি, এই হুমকি আদৌ দলের অন্তর্দ্বন্দ্বের ফল নয়। পুরসভার প্রশাসক হিসেবে সন্দীপ বিশ্বাসের সর্বক্ষণের দুজন দেহরক্ষী রয়েছে। এছাড়া নিজের লাইসেন্সড রিভলভারও তার সঙ্গে থাকে। তা সত্ত্বেও কে তাকে এভাবে হুমকি দিল তা ভেবে অবাক হচ্ছেন তিনি। বৃহস্পতিবার রাত 11:15 নাগাদ তাকে ফোন করেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পর সেই ব্যক্তি জানায়, যেখানে দাঁড়িয়ে আছিস সেখানেই থাক, নইলে গুলি করে ঝাঁঝরা করে দেব। সন্দীপবাবু তার নাম জানতে চাইলে ফের গালিগালাজ করে ফোন কেটে দেয়। এরপরই রায়গঞ্জ থানার আইসিকে ফোনে বিষয়টি জানান সন্দীপ বিশ্বাস। আজ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। সন্দীপবাবু বলেন, আমি আতঙ্কিত নই, তবে এর পেছনে কে রয়েছে তা পুলিশ তদন্ত করে দেখবে। তবে দলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো প্রশ্নই নেই বলে দাবি করেছেন তিনি। আমি ফোন ধরে থাকি রাত দিন এক করে। তো আমি 11:15 বাড়িতে ছিলাম, তখন ফোন আসে। ফোনটা ধরার পরেই আমাকে অকথ্য ভাষায় গাল দিয়ে বলে, যেখানে দাঁড়িয়ে আছিস ওখানে দাঁড়িয়ে থাক, গুলি করে ঝাঁঝরা করে দেব। তারপরে আমি জানার চেষ্টা করি যে কে বলছো, তখনও গালাগাল দেয়। তারপর ফোনটাকে কেটে দেয়। তা আমি তারপরে ফোন নাম্বারটা আমি একটা কাগজে নোট ডাউন করি এবং তারপরেই আমি আইসি রায়গঞ্জ থানাকে জানিয়েছি 11:17। আর তার পরবর্তীতে আমার দেহরক্ষী দুজনকেও জানিয়েছি, তারপর আমার কলিগদেরকে জানিয়েছি, এখন ডায়েরি করছি। কি মনে হচ্ছে? আমি জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়ালাকেও ইনফর্ম করেছি যে আমাকে এরকম হুমকি দেওয়া হয়েছে। উনি আমাকে পরামর্শ দিয়েছেন আজকেই যে তুমি থানায় ইনফর্ম করো। গলার সুরটুর কি চিনতে পারছেন? হ্যাঁ, ইয়াং ছেলে বলে মনে হচ্ছে। মালদায় একটা ঘটনা ঘটলো। আমি জানি না কোনো রিলিভেন্ট আছে কিনা, তবে সত্যি তো আমি উদ্বিগ্ন। আপনার সঙ্গে কারো কোনো শত্রুতা হয়েছে? অনেকের আছে, কারণ আমি কাজ করতে গেলে কারোর পক্ষে যায়, কারোর বিরুদ্ধে যায়। আপনি একটা দুটো বাড়ির পাশাপাশি বাড়িরও যদি আপনি ঝামেলা মেটান, দুই ভাইয়েরও যদি ঝামেলা মেটান, কারোর পক্ষে যাবে কারোর বিরুদ্ধে যাবে। এখন কে কখন খেপে থাকবে আমি কি জানি? যে কে আমার উপর খেপে থাকলো আর কে আনন্দে থাকলো। কোনো রাজনৈতিক কোনো কিছু মনে হচ্ছে আপনার? সেটা পুলিশ তদন্ত করে বার করুক, আমি সেই জন্যই দিয়েছি। কাউকে সন্দেহ করছেন? না, আমি এরকম ডাইরেক্ট সন্দেহ করছি না। সন্দেহ করা মহাপাপ, রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, আমি ওটাই মেনে। কোনো অভিযোগ বা বিরোধীদের কোনো দিক কোনো কিছু সন্দেহ করছেন? না, আমি এই মুহূর্তে কিছু বলছি না, পুলিশ ইনকোয়ারি করুক, আমার কলিগরাও দেখুক। হ্যাঁ, আতঙ্কে আছেন? না, আতঙ্কে কেন থাকবো? আমি খুব আপনারা আমি লড়তে যাই। এর আগে আপনাকে কোনোদিন কেউ হুমকি দিয়েছিল? হ্যাঁ, এর আগে কোনোদিন হুমকি দিয়েছিল? স্মরণকালের মধ্যে মনে পড়ছে না। ছাত্র জীবনে না, দলের কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। আমাদের দল খুব নিষ্ঠাবান দল। আমি দলের স্পোক্সপারসন, আমি জানি আমাদের দল কোন জায়গায় অবস্থান করে। আমাদের দল সুন্দরভাবে নিষ্ঠা সহকারে দল চলে। বিরোধীর দিকে কোনো কিন্তু এই গভর্নমেন্টের আমলেই এটা তো দুষ্কৃতকারীরা করে না। মালদায় পরপর এই ধরনের ঘটনা, শাসক দলের নেতাদেরকে খুনের পর তারপরে আমি তো বলছি এই জেলাতে যে আমার দুজন সর্বক্ষণের দেহরক্ষী আছে, আমার লাইসেন্স নিজের রিভলভারও আছে, সবসময় সেটা নিয়েই চলি। তো ফলে এতটা ভীতু আমি নই, এতটা ভয় আমি পাচ্ছি না। কিন্তু যে ঘটনাটা ঘটেছে, যে দুষ্কৃতকারীরাই আমাকে ফোন করেছেন, তারা যে আরও বড় মাপের কিনা আমাকে দেখতে হবে, যে কোনো বড় মাপের ক্রিমিনাল কিনা, সেটা পুলিশ খুঁজবেন। এই মুহূর্তে আমি সন্দেহ করার জায়গা নেই। এই মুহূর্তে দলে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। এটা কেন বলছি না? আমি তো কারোর কথা রেকর্ড করি না। বলা যাবে যে কারা ফোন নাম্বারটা জিডির দিয়ে দেবো, সেখানে নিশ্চিতভাবে নাম্বার। যেটা সন্দীপদা নিজেও বলল, বিভিন্ন কাজের সময় বিভিন্ন লোকের মনঃপুত অনেক কাজ হয় না, সেই সব থেকেও হতে পারে, বা বিরোধী রাজনৈতিক দলেরও ষড়যন্ত্র চক্রান্ত থাকতে পারে। সামনেই আমাদের রায়গঞ্জের পৌরসভার ভোটে হওয়ার কথা, কিছুদিন বাদেই আবার বিধানসভা নির্বাচন। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এই বোর্ড খুব ভালো করে উন্নয়নের কাজ করছে, সেটাও বিরোধীদের গা জ্বালার বিষয় হয়ে থাকতে পারে। যেহেতু এই পৌরসভা সুন্দরভাবে কাজ করে মানুষের কাছে জনপ্রিয় পৌরসভা হয়ে উঠে এসেছে, সেই জন্যও তাদের রাগ থাকতে পারে বিরোধী। সমস্ত ব্যাপারটাই এখন তদন্ত সাপেক্ষ।
এই মুহূর্তে কিছু বলাটা ঠিক হবে না, তদন্তটা হয়ে যাক। পুলিশ, আমরা এটাই চাইছি, আজকে এফআইআর এই কারণেই করতে এসেছি, পুলিশ বিষয়টা জানুক যে কারা করলো, কি কারণে করলো, তারপরে আমরা বলতে পারবো। হাওয়ায় তো কিছু বলা যায় না। মালদায় দিনে দুপুরে এইভাবে প্রকাশ্যে গুলি করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে, আপনারা কি তারপরে আপনারা কতটা সুরক্ষিত? সাধারণ দেখুন, মানুষ কতটা সুরক্ষা তো সুরক্ষিত? আমাদের গভর্নমেন্ট আমাদের সুরক্ষার ব্যবস্থা করেছে, আর্মড পুলিশ দিয়েছে, সমস্ত কিছুই আছে, সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত নই। কিন্তু কি কারণে এই ধরনের ঘটনা ঘটছে, কারা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে, এটাকে আইডেন্টিফাইড করবা, এটা প্রয়োজন আছে। তার জন্যই না, আমরা প্রশাসককে যদি এভাবে বলতে পারে যে গুলি করে দেবো, তার মানে খোলামকুচির মতো তো হ্যাঁ, নিশ্চিত- আগ্নেয়াস্ত্র ঘুরে বেড়াচ্ছে। নিশ্চিতভাবে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায়, বিহারের একটা এখানে বর্ডার এলাকা রায়গঞ্জ, বিহার থেকে 10 মিনিটের মধ্যে রায়গঞ্জে আসা যাওয়া করা যায়। তো বিহারে একটা আপনারা জানেনই, মাঝে মধ্যেই আর্মসের ফ্যাক্টরিও সেখানে পাওয়া যাচ্ছে, এবং সেখানকার ক্রিমিনালরা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে, এবং পশ্চিমবঙ্গে ঢুকে নানা রকম দুষ্কর্মে তারা জড়িয়ে পড়ছে। অনেক সময় অনেকে টাকা দিচ্ছে যে অন্য একজন নেতাকে খুন করা হোক, যার সাথে কারো মনোমালিন্য থাকছে। সামান্য টাকার বিনিময়ে শোনা যাচ্ছে 5 লাখ, 2 লাখ, 1 লাখ টাকার বিনিময়ে মানুষ খুন করতে চলে আসছে। তো বিরোধীরা তো অন্তর্দ্বন্দ্ব। কেন্দ্রের যে সরকার, যে সমস্ত জায়গায় কেন্দ্রে আজকে বিজেপি সরকার আছে, সেই সমস্ত জায়গায়, বিহার, ইউপির মতো জায়গায় মানুষের হাতে কাজ নেই। তারা যেহেতু কাজ পাচ্ছে না ওই সব জায়গায়, তারা আজকে ইয়াং জেনারেশন, তারা বিভিন্ন রকম ক্রাইমের সাথে জড়িয়ে পড়ছে। পশ্চিমবঙ্গে ক্রাইম কন্ট্রোল করা আছে, এরা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে এইসব ক্রাইম করে অর্থ রোজগারের একটা উপায় বলে তারা এটা ধরে নিচ্ছে। কিন্তু বিরোধীরা তো বলছে তৃণমূলের শাসক দলের অন্তর্দ্বন্দ্ব। না না, আমাদের উত্তর দিনাজপুর জেলায়, এই জেলায় পরিষ্কার মনে আমরা রাজনীতি করি। এখানে কারো সাথে কারো আমাদের অন্তর্দ্বন্দ্বের কোনো জায়গা নেই। আমরা সকলে এই জেলায় অন্তত আমরা মিলেমিশে কাজ করি।